ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ঢাকা দারুল উলুম মাদ্রাসা, ঠিক না? আমার যে কি শান্তি। জামিয়া কাসিমিয়ায় 35 বছর আমি হাদিসের প্রধান শিক্ষক মুহাদ্দিস ছিলাম। আমার ছাত্র আমাকে জিজ্ঞাসা করতে যে হুজুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে তো দাড়ি কাটা লাগে, নামাজ পড়া যায় না, তারপরে টাকনুর উপরে প্যান্ট পরলে ওরা ধরে, দাঁড়িয়ে রাখলে তো নিয়ে মেরে ফেলে, গুম করে ফেলে, কি করব? তা আমি বুদ্ধি দিতাম, তোরা চুল রাখবি একবারে ঝাঁকা, মস্তানি চুল রাখ, তারপরে শার্ট প্যান্ট তো আছেই। কারণ কম্পেয়ার করে পাপ পুণ্যে পাল্লায় ওজন দিয়া যদি এই কাজটা করলে আমার লাভ বেশি টিকবে, তাহলে ওইটা করার পারমিশন তো ইসলামে আছে। ওদেরকে বললাম, তোরা মাঝে মধ্যে পুলিশ দাওয়া দিছে, তখন পকেটে সিগারেটের প্যাকেট রাখবি, সিগারেট হাতে করে দৌড় দিস, খাস না সিগারেট, খাস না কোনো, হাতে রাখি দৌড় দিস। তো এটা হাতে রাখি বাঁচার জন্য তো জায়েজ আছে নাকি? এস এম জাকির তো আমার ছাত্রলীগের যে সেক্রেটারি জেনারেল ছিল, মন্ত্রীর মতো চলতো, হাসিনার ডান হাত ছিল যে এস এম জাকির, তা আমার ছাত্র। এটা জামিয়া কাসিমিয়ার ছাত্র। শত্রুর ভিতরে কিভাবে কাজ করতে হয় ইসলামে কি এটা আছে না নাই? আহজাব যুদ্ধের মোড় ঘুরে দিছে একজন সাহাবী নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি যে মুসলিম হয়েছে ওরা কেউ জানতো না। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইহুদি সেজে ওদের ভিতরে কাজ করতে যদি পারমিশন দেন, তো আমি এমন একটা চালবো যুদ্ধই শেষ হয়ে যাবে। নবীজি বললেন, ঠিক আছে, তুমি ইহুদি থাকো, ওরা বুঝুক যে তুমি ইহুদি। তা ইহুদি বুঝলে না তোমার সাথে মনের কথাটা বলবে, ঠিক না? তা ইহুদির বেশ ধরে, ইহুদির আইডেন্টিটি নিয়েই উনি, এটা লম্বা ইতিহাস আমার বলার আজকে সময় নাই, এমন একটা চাল উনি চেলেছিলেন, গোটা যুদ্ধের পরিবেশ পাল্টে দিয়েছিলেন। এবং কুরাইশদের পরাজয় হয়ে গেছে। কুরাইশে আর ইহুদিয়ে এমন শত্রুতা হয়েছে, ইহুদি আলাদা হয়ে গেছে, কুরাইশ আলাদা হয়ে গেছে।